এলাম ব্যারাকপুরে আর এই হলো ব্যারাকপুর স্টেশন। আমি গিয়েছিলাম এখানকার ফেমাস দাদা বৌদির রেস্টুরেন্টে। বিরিয়ানি প্রেমীদের কাছে এই নামটা একদম লেজেন্ড। আর দেখুন স্টেশন থেকে কত কাছে, হেঁটে মাত্র 2 মিনিট। এটাই একটা বড় সুবিধে যে খুব সহজেই ট্রেনে চলে আসতে পারবেন। এখানে দাদা বৌদির দুটো আউটলেট আছে, একটা শুধু পার্সেলের জন্য আর একটা যেখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আজকে আমি বসে খাবো, তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। প্রথমেই মেনু কার্ড হাতে চলে এলো। বেশিরভাগ মানুষ এখানে বিরিয়ানি খেতে আসে ঠিকই, কিন্তু বিরিয়ানি ছাড়াও অনেক রকমারি খাবার রয়েছে। আর আমি প্রথমবার বসে খাবো এখানে, এতদিন শুধু পার্সেল নিয়ে গেছি। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো, সিম্পল ইন্টেরিয়ার আর নিট অ্যান্ড ক্লিন। এরপর চলে এসছে দাদা বৌদির সিগনেচার স্টাইল কলাপাতা দেওয়া প্লেট। এটা দেখেই বোঝা যায় ট্র্যাডিশনাল বাঙালি খাবারের অথেন্টিক টাচ আছে। প্রথমেই চলে এসছে ফিশ কাটলেট, ভীষণ ভালো খেতে ছিল। বাইরেটা ক্রিস্পি আর ভেতরের মাছের পুরটা ছিল দারুণ সুস্বাদু। এরপর এলো মেইন অ্যাট্রাকশন দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি। আমি যেহেতু মাটন খাই না, তাই আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। চিকেনটা দেখুন কত পারফেক্টলি কুকড হয়েছে, হাড় থেকে সহজেই আলগা হয়ে যাচ্ছে। আলুটাও পারফেক্টলি কুকড হয়েছে। চিকেন চাপও নিয়েছিলাম, গ্রেভিটা একটু বেশি অয়েলি, টেস্টটাও ছিল মোটামুটি। তবে বিরিয়ানির ফ্লেভারটা ছিল দারুণ ব্যালেন্স, ঝাল বা মশলার বাড়াবাড়ি নেই, সবকিছু ছিল একদম পারফেক্ট। এদের বিরিয়ানি কেন এত ফেমাস সেটা খেলেই বুঝতে পারবেন। সাথে ছিল ফ্রেশ লাইম সোডা, যেখানেই যাই এটা ছাড়া আমার খাওয়া দাওয়া ইনকমপ্লিট। ডেজার্টে অর্ডার করেছিলাম ফিরনি আর ভ্যানিলা আইসক্রিম। ফিরনির স্বাদটা আমার খুব একটা ভালো লাগেনি, মিষ্টিটা খুবই কম ছিল, তবে আইসক্রিমটা ভীষণ ভালো খেতে ছিল। খাওয়ার পর হাত ধোয়ার জন্য চলে এসছে কুসুম গরম জল আর লেবু। যদিও আমার হাত ক্লিনই ছিল, তবুও জেস্টারটা আমার খুব ভালো লেগেছে। খাওয়ার শেষে চলে এসছে মুসুদ্দি, যেটা ছাড়া খাওয়া দাওয়া ইনকমপ্লিট। যা যা খেতে পারলাম না সব পার্সেল করে নিলাম, ওয়েস্ট করার কোনো মানেই হয় না, তাই না? আর আমার ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, প্রাইসটা রিজনেবল ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল, আর সার্ভিসও ভীষণ ভালো ছিল। দাদা বৌদির রেস্টুরেন্টে গিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।